দর্শক, ভালুকার মিরকা গ্রামে আছেন আমাদের সহকর্মী এস এম জাহাঙ্গীর আলম। ক্ষতিগ্রস্ত মাছের খামারের আরও খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাহাঙ্গীর, মাছের খামারে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং খামারিরা কি প্রতিক্রিয়া জানিয়েছেন? জি সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে গেল কয়েকদিনের প্রচন্ড তাপদাহে ভালুকার মৎস্য খামারগুলোতে পড়েছে এর বিরূপ প্রভাব। অতিরিক্ত তাপদাহে পানির অক্সিজেন কমে যাওয়ায় একের পর এক খামারের মাছ মরে ভেসে ওঠে। এতে দিশেহারা চাষিরা পানিতে অক্সিজেন ট্যাবলেট চুন ছিটিয়েও এর প্রতিকার পায়নি। ফলে এক একজন খামারির লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়। চাষিরা প্রাকৃতিক এই বিপর্যয়ে মূলধন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। মাছের খাদ্যের দাদন ও ব্যাংক ঋণের টাকা পরিশোধের চিন্তায় হতাশায় দিন কাটছে তাদের। আমি এখন ভালুকার মিরকা গ্রামের দুলাল ফিশারিজের উপস্থিত আছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই 15 একর একটি জলাশয়, এখানে গত কয়েকদিন আগেও দেশীয় প্রজাতির বাংলা মাছে পরিপূর্ণ ভর্তি ছিল। আজকে কিন্তু সেই খামারটি মাছ শূন্য প্রায়। এই ফিশারির মালিক ব্যাংক থেকে 60 লক্ষ টাকা লোন নিয়েছে, তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। আমি আপনাদের এই ফিশারি মালিক দুলাল সাহেবের সাথে আপনাদের সাথে যুক্ত করছি। তো আমরা একটু জানতে চাইবো আপনি কি রকম ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি কাটিয়ে ওঠার এখন কোনো মাধ্যম আপনার আছে কিনা এবং কি কি পদক্ষেপ নিয়েছিলেন এগুলো ফেরানোর জন্য। 2 লক্ষ মাছ, 2 লক্ষ মাছ এর মধ্যে বাংলাদেশি এখন কি পরিমাণ আছে মানে সবই মনে হয় মারা গেছে, মাছ নাই। ব্যাংকে 60 লক্ষ টাকা ঋণ আছে, এমনি আবার খাদ্যের বাকি আছে। এখন এটা কিভাবে কি ম্যানেজ করবো কোনো দিশা পাইতেছি না। যে আমরা একটু জানিয়ে রাখি যে গতকাল রাত্রে থেকে এই কয়দিনের প্রচন্ড তাপদাহের পর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়াতে যে প্রায় 200 খামারে মাছ নষ্ট হয়েছে। বালুকায় 7,500 খামার রয়েছে। ওই মাছগুলো অন্তত পক্ষে এই মরক থেকে রক্ষা পেয়েছে বলে চাষিরা আমাকে জানিয়েছেন। আমি আপনাদেরকে আরো জানিয়ে রাখি, বালুকা উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে বালুকায় এবছর 7,500 খামারে 78,000 মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়েছিল। এই মাছগুলো বিক্রির সময় হওয়ার আগ মুহূর্তে খামার অক্সিজেন স্বল্পতায় 200 খামারের দেশীয় প্রজাতির মাছ মরে সাবার হয়ে যায়। এতে খামারিদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। তো এই ছিল আমার কাছে বালুকার বিভিন্ন মৎস্য খামারের অক্সিজেন স্বল্পতার মাছ মরে চাষিদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভালুকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। তিনি জানাচ্ছিলেন মাছের খামার থেকে সরাসরি খামারিদের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং তার সমাধানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে।